ওই যে ওবায়দুল কাদের একটা ডায়লগ দিত না, যে কাগজে লেখো নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম রয়ে যাবে। এতক্ষণ কি বললাম কিচ্ছু মনে নেই। এখন যে কথাটা বলবো প্রত্যেকের হৃদয়ের মধ্যে ঢুকাবেন, যে এই পৃথিবীর কেউ কাউকে মহব্বত করে না, কেউ কাউকে ভালোবাসে না। হ্যাঁ, অবশ্য মহব্বত করে, কিন্তু সেটা আপনাকে নয়, আপনার অবস্থানকে মূল্যায়ন করে। প্রমাণ দিলে বিশ্বাস করবেন। বলুন তো, এই পৃথিবীতে আপনার সব থেকে আপনকে, কাছের লোককে, কথা বুঝতে পারি নাই, এই পৃথিবীতে আপনার এবং আমার সব থেকে আপন লোক, কাছের লোককে, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার সন্তান, এদের থেকে আপন কার কেউ আছে? এরাই তো এক নম্বর আপন, ঠিক না? এখন ধরে নেন একজন যুবক একজন যুবতীর জন্য পাগল হয়ে গেছে। যুবক যুবতীকে বলতেছে, তুই যদি আমারে বিয়ে না করো, আমরা একই সাথে কচু গাছের সাথে গলায় রশি দেবো। সাপোজ কথার কথা। এখন ধরে নেন বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পর স্ত্রীর মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই দায়িত্বটা কার কাঁধে? স্ত্রীর কাঁধে না স্বামীর কাঁধে? স্বামীর কাঁধে। এখন ধরেন মহাব্বত আশেকের পাগল হইয়া বিয়া হইছে। এখন বিবাহ হওয়ার পর স্বামী যদি স্ত্রীর মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান দিতে না পারে, তাহলে ওই মহব্বত টিকবে? কথা বল না কেন? সর্বোচ্চ 3 মাস, এর বেশি টিকবে না। যদি বিশ্বাস না করেন, আপনি আজকের আপনার বিবিকে গিয়ে বলবেন, এখন থেকে মাত্র 1 মাস তোমার খাদ্য, তোমার বস্ত্র, তোমার চিকিৎসা আমি দিতে পারবো না, তোমার বাবার বাড়ির থেকে নিয়ে আসো, দেখবেন রিয়াকশনটা কেমন হয়। তো স্ত্রী অবশ্য স্বামীকে মহব্বত করে, আমি বলি নাই যে মহব্বত করে না, হ্যাঁ অবশ্য করে, কিন্তু এই মহব্বতের পেছনে কিছু না কিছু একটা স্বার্থ আছে। স্বার্থ আছে না নাই? অবশ্য আছে। বাবা সন্তানকে মহব্বত করে, সন্তান বাবাকে মহব্বত করে। এই যতই মহব্বত করুক না কেন, এই মহব্বতের পেছনে একটা স্বার্থ আছে, হোক কম হোক বেশি। দেখবেন সন্তান যখন বড় হয়, তখন বাবা বলে যে ওই ছেলে তোর সাথে একই সাথে পড়াশোনা করেছে, এখন ও প্রতি মাসে আমাকে 50,000 টাকা পাঠায় দেয়, তুই কোন ঘাস কাটো? এরকম বলে কিনা? অবশ্য বলে। তার মানে কি বাবা সন্তানকে মহব্বত করে না? অবশ্য মহব্বত করে। স্বামী স্ত্রীকে অবশ্যই মহব্বত করে, কিন্তু দুনিয়ার প্রত্যেকটা মহব্বতের পিছনে একটা স্বার্থ আছে, হোক কম হোক বেশি। স্বার্থ ছাড়া কেউ কাউকে মহব্বত করে না। মহব্বত 3 প্রকার। একটা হলো মহব্বতে তবঈ। মহব্বতে তবঈ কি? অর্থাৎ প্রাকৃতিক মহব্বত। যেরকম মা বাবা সন্তানকে মহব্বত করে, সন্তান মা বাবাকে মহব্বত করে, এই যে মহব্বত, ভালোবাসা, এটাকে বলা হয় মহব্বতে তবঈয়া, অর্থাৎ প্রাকৃতিক মহব্বত। আর একটা আছে মহব্বতে জিনসিয়া, অর্থাৎ নারী পুরুষের আকর্ষণ ভিত্তিক মহব্বত। যেরকম স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, এটাকে বলা হয় মহব্বতে জিনসিয়া। আর একটা হলো মহব্বতে ইনসানিয়া, অর্থাৎ একজন মানুষ আর একজন মানুষের প্রতি যে মহব্বত, মায়া, ভালোবাসা, এটাকে বলা হয় মহব্বতে ইনসানিয়া। আর একটা হলো মহব্বতে ঈমানিয়া, যেটা আল্লাহ ও তার রসুলের প্রতি মহব্বত। তো পৃথিবীর প্রত্যেকটা মহব্বতের পেছনে কিছু না কিছু স্বার্থ থাকে, স্বার্থ আছে, কিন্তু একমাত্র শুধুমাত্র মহব্বতে ঈমানিয়া, আল্লাহ ও তার রসুলের প্রতি যে মহব্বত, আল্লাহ তাআলা আপনাকে যে ভালোবাসেন, আমাকে যে ভালোবাসেন, এই মহব্বতের পেছনে কোনো স্বার্থ নাই। আল্লাহ রব্বুল আলামিনের, আমরা যদি আল্লাহর হুকুম না মানি, আল্লাহ রব্বুল আলামিনের কিছু আসবেও না, আল্লাহর কিছু যাবেও না। আমরা ইবাদত করলে আল্লাহর কোনো লাভও হবে না, আমরা আল্লাহকে স্বীকার না করলে আল্লাহর কোনো ক্ষতিও হবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলে, হে আমার নবী, আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জানায় দেন যে গোটা পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আপনি শুধু একা নবী মুহাম্মদ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন, এটাই আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। হে নবী, গোটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে যদি নবী বলে স্বীকার না করে, আমি একমাত্র আল্লাহ তাআলা আপনাকে নবী বলে স্বীকার করেছি, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে। কাজে গোটা পৃথিবীর সমস্ত মহব্বতের পিছনে স্বার্থ আছে, কিন্তু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের পেছনে কোনো স্বার্থ নাই। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। হে গোটা পৃথিবীর মানুষ, তোমাদের সকলের চাওনা, সকলের পাওয়া
একমাত্র আমি আল্লাহর কাছে চাওয়া, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে তোমরা চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের সকল সমস্যা একমাত্র আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়ার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েন না, 4